হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। এই শীতের সকালে পতি-পত্নী মিলে আবারও বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি ছোট মাসিমণির বাড়ি। দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে বসে রয়েছি, আর এটা হলো নবদ্বীপ স্টেশন। আমাদের ছোট মাসিমণির বাড়ি হলো কাটোয়া। আমি তো ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি, তাই আমি ভীষণ এক্সাইটেড। দেখতেই পাচ্ছ ট্রেনে আমরা উঠে পড়েছি, আর ট্রেনটা প্রায় আধ ঘন্টা মতন লেট ছিল। আর ট্রেন থেকে নামার সময় আমরা আরো 3জন সঙ্গী পেয়ে গেলাম, তাই বাকি পথটুকু বেশ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম মাসিমণির বাড়িতে। এই হলো মাসিমণিদের নতুন বাড়ি, যেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। বাড়িতে ঢুকে সবার সাথে কথা বলেই আমরা চলে এসেছিলাম মাসিমণিদের বাড়ির কাছের এই সুন্দর মন্দিরটিতে। মন্দিরটা এতটাই সুন্দর যে আমার যাবার পথে এখানে ঢোকার ইচ্ছা হচ্ছিল, বাট ভাবলাম আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আগে মাসিমণিদের সাথে দেখা করে আসি, তারপর মন্দির দর্শন করতে আসবো। তো এই হলো রক্ষা কালী মাতার মন্দির, আর এই মন্দিরটার সাথে আরেকটা মন্দিরেরও কিন্তু অনেকটাই মিল রয়েছে। কি বলো তোমরা? আমি কোন মন্দিরের কথা বলছি তোমরা কি বুঝতে পারছো? বুঝলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মন্দির প্রাঙ্গণটিও কিন্তু অনেকটাই বড়, তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর এই মন্দিরটি নির্মাণ কার্যে যারা সহায়তা করেছেন, এখানে কিন্তু তাদের সকলের নাম দেয়া রয়েছে। যদিও আমরা দুজন কেউই সাজুগুজু করিনি, তবুও জানিও তো আমাদের দুজনকে কেমন লাগছে। যাই হোক, ঘন্টা বাজানোর বৃথা চেষ্টা করে আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম মেলাতে। না, মেলা থেকে কিছু কিনবো বা খাবো এরকম কোনো ইন্টেনশন নিয়ে আসেনি, শুধুমাত্র বরের হাত ধরে মেলাটা পরিদর্শন করব এই ইচ্ছা নিয়েই দুজন মিলে চলে এলাম মেলার ভিতরে। খুব একটা বড় মেলা এখানে বসেনি, গুটি কত কয়েকটি দোকান নিয়েই শুরু হয়েছিল এই মেলা। তবে এই বাচ্চাগুলোকে দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি যখন এই পুচকেগুলোর মধ্যে ছিলাম ভাবতাম কবে বড় হব, আর এখন ওদের দেখে মনে হচ্ছে যদি ছোটবেলাটা আবার ফিরে পেতাম কি ভালোই না হতো। যাই হোক, যার কারণে আমাদের এই কাটোয়াতে আসা, ইনি হলেন আমাদের সেই মা। আমি তো আমার মনস্কামনা মাকে জানিয়ে দিলাম, তোমাদের যদি জানানোর হয় জানিয়ে দিও। বাড়ি ফিরে লাঞ্চ কমপ্লিট করে একসাথে সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। ও এমন কাঁদলো বুঝলি, আমার চানের জলটা ওর খামনা দিয়ে হয়ে গেল। ও यार একবার অ্যাকশন হয়ে যাক, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা ডিসাইড করলাম আমরা একটু ঘুরতে বেরোবো। আর এই হলো মাসিমণিদের ঠাকুর ঘর। আমরা তো রেডি সেডি হয়ে এখানে বসে রয়েছি, বাকিরা কখন আসবে সেই অপেক্ষায়, বাট বাকিদের তো পাত্তাই নেই। আর এদিকে প্রায় সন্ধে হয়ে এসেছে। আমরা মাসির বাড়ি এসে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, অজয় নদীর ধারে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার দেওয়ারজি গাড়ি নিয়ে চলে এসেছে, এবার আমি গাড়িতে উঠে পড়ি, আর পিছনেই ছিল শ্বশুর মশাইয়ের গাড়ি। একটা গাড়িতে আছে আমরা 3জন, আর পিছনে আছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আর একটাকে আছে এখনো জানি না, বৌদি বৌদি। এই যে সবচেয়ে ইয়াংগেস্ট ম্যানই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদের। তো চলো দেখি ড্রাইভ করে কোথায় নিয়ে যাই। আশা করছি খুব সুন্দর একটা জায়গা তোমাদের দেখাতে পারবো। আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি, তবে দুঃখের বিষয় প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই এই প্রাকৃতিক শোভা হয়তো খুব একটা ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো না। তবে এরপর আবার কবে এই গ্রামে আসবো তা জানি না, তাই ভাবলাম আজই ওখানে যাওয়া যাক। আমাদের দলে কিন্তু আরো অনেকজন ছিলেন, বাট সবাই একত্রিত হয়ে আসা হয়নি। কেউ টোটোতে, কেউ বাইকে, যে যেভাবে পেরেছে এসেছে। মামা বাবুর কি কোনো ক্ষয়ক্ষতি হলো? আমার গাড়ি চালালেই কেন কে জানে চোখে বোকা ঢুকে যায়। মামা বাবু তালবাহানা করছে বউ যাতে এইসব করে। তো যাই হোক, এখন আমরা গ্রামের মেঠো রাস্তা ধরে হেঁটে চলেছি অজয় নদীর দিকে। এই হলো অজয় নদ, আর এই দিকে এই অজয় নদটা ময়ূরাক্ষী নদীতে মিশেছে, আর এই দিকে গঙ্গা নদীতে গিয়ে মিশেছে। ছোটবেলায় বইয়ের পাতায় যে নদীকে পড়েছিলাম, আজ চোখের সামনে দেখতে পাচ্ছি। এই রাস্তাটা দিয়ে নামলে তবেই আমরা ওইখানে পৌঁছাতে পারবো। ধরাধরি করে দেখা যাক যাওয়া যায়। তবে জায়গাটা বেশ ঢালু, আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু বেশ ঝোপ জঙ্গলও রয়েছে, তাই আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমরা যাব নাকি যাব না। একটু বেলা থাকলে হয়তো আমরা এতটা ভাবতাম না, বাট যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য ওই ঝোপ জঙ্গল পেরিয়ে ওই জায়গাটাতে যাওয়া একটু ডিফিকাল্ট। বাট এসেছি যখন একবার তো নামবই। আমি তো বারবার বায়না করছিলাম যে নামবো, আর কর্তামশাই তো কিছুতেই নামতে দিচ্ছিল না, বাট অবশেষে আমি কিন্তু ওখানে নেমেছিলাম।
আর এই দেখো কাছ থেকে ভিউটা ঠিক এরকম লাগছিল। তবে তোমাদের কাছে আমি কিন্তু আগেই আমার ভুল স্বীকার করে নিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই খুব একটা ভালোভাবে সবকিছু ক্যাপচার আমি করতে পারছি না। ওই যে দেখতে পাচ্ছ কত্তা মাসি উপরে দাঁড়িয়ে আছে, ও কিন্তু নামেনি, আর আমি তো নেমে পড়েছি, এবার উঠবো কি করে সেটাই বুঝতে পারছি না। তুলে নাও, সময় পেলাম না জানেন যে আমি একটু সেভ করব। আসো। তবে ইচ্ছা ছিল আরো কাছ থেকে দেখবো, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর রাস্তাটা তো তোমরা দেখতেই পারলে, নিচে নামতে গেলে অনেকটাই ঢালু পেরিয়ে যেতে হবে, আর তাছাড়া ওখানে অনেক ঝোপ জঙ্গল রয়েছে, তো ভয়ে আর নামা হলো না। যতটা পারলাম তোমাদের এভাবেই দেখানোর চেষ্টা করলাম, আশা করছি তোমাদের ভালো লাগলো। जिंदगी का मजा ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, निकल के इशारा, कहा अब तो सारा जहां है तुम्हारा। এভাবেই হাসি মজা আনন্দে কেটেছিল সেদিনটা। পরের দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।